আসসালামু আলাইকুম। চলো আজকে কথা বলি এসএসসি বোর্ড কোশ্চেন 2024, যেখানে আজকে কথা বলবো ট্রান্সফরমেশন নিয়ে, অর্থাৎ সেন্টেন্স ট্রান্সফরমেশন নিয়ে। সেন্টেন্স ট্রান্সফরমেশন থেকে আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড নিয়ে আজকে কথা বলবো। প্রথমে রয়েছে সিলেট বোর্ড। সিলেট বোর্ডে প্রথম যে বাক্যটি সেটা হচ্ছে দ্য আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। অলসেরা সবসময় পিছিয়ে পড়ে থাকে। এটাকে কমপ্লেক্স করতে হবে, আছে সিম্পল অবস্থায়। তো আমরা এই আইডল এবং ল্যাগ বিহাইন্ডকে আলাদা করে দিয়ে একটি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব। দেখো, কমপ্লেক্স এখানে দোজ অথবা দেব দেওয়া যেতে পারে। দোজ হু আর আইডল, তারা যারা অলস, অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, পেছনে পড়ে থাকে। পরের সেন্টেন্স, উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। সো দ্যাট, যাতে, উই ক্যান আর্ন মানি, যাতে আমরা টাকা পয়সা ইনকাম করতে পারি বা উপার্জন করতে পারি। এখানে সিম্পল করতে হবে। আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে যদি সো দ্যাট থাকে, তাহলে সিম্পল করতে গেলে আমরা ইনফিনিটিভ টু ব্যবহার করব। তো এখানে সেন্টেন্সটি এরকম হবে সিম্পল করতে গেলে, উই মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন মানি, আমাদের টাকা উপার্জন করতে কঠোর পরিশ্রম করতে হবে। পরের সেন্টেন্সটি রয়েছে, বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট, কঠোর পরিশ্রম করে আমরা আমাদের ভাগ্যকে উন্নতি করতে পারি। এটাকে আমাদের কম্পাউন্ড করতে বলা হয়েছে। তো এখানে আমরা কম্পাউন্ড করার জন্য দুইটি আমরা ক্লোজ ব্যবহার করব, উই ওয়ার্ক হার্ড অ্যান্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট। পরে রয়েছে রাজশাহী বোর্ড। এখানে দেখো, ইটস মেইন সোর্স ইজ দ্য রেইন দ্যাট ক্রিয়েটস স্ট্রিমস, লেকস অ্যান্ড রিভার্স। এখানে কম্পাউন্ড করতে বলা হয়েছে। তাহলে আমরা কম্পাউন্ড এভাবে করব, ইটস মেইন সোর্স ইজ দ্য রেইন, এটার প্রধান যে উৎস সেটা হচ্ছে বৃষ্টি। অ্যান্ড রেইন ক্রিয়েটস, এবং বৃষ্টি তৈরি করে স্ট্রিমস, ঝর্ণা, লেকস, হ্রদ, অ্যান্ড রিভার্স, এবং নদী। এরপরে রয়েছে, উই হ্যাভ রেইন ডিউরিং দ্য মনসুন, আমাদের রেইন হয় মানে বৃষ্টি, আমাদের বৃষ্টি হয় পর্যাপ্ত পরিমাণে ডিউরিং দ্য মনসুন, অর্থাৎ মৌসুমি বায়ুর সময় বা মৌসুমি ঋতুতে আমাদের প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এটাকে কমপ্লেক্স করতে হবে। তাহলে আমরা করব, ওয়েন ইট ইজ দ্য মনসুন উই হ্যাভ রেইন। পরের বাক্যটি রয়েছে, উই ক্যান গ্রো ক্রপস ইফ উই ক্যান মেক দ্য বেস্ট ইউজ অফ রেইন। উই ক্যান গ্রো মোর ক্রপস, আমরা আরও শস্য উৎপাদন করতে পারি। ইফ, যদি, উই ক্যান মেক দ্য বেস্ট ইউজ অফ রেইন, আমরা যদি বৃষ্টির সঠিক ব্যবহারটা করতে পারি। এটাকে সিম্পল করতে বলা হয়েছে, এটা আছে কমপ্লেক্স অবস্থায়। তো এখানে ইফ যুক্ত ক্লজটি পরে আছে, যার কারণে এটাকে আইএনজি যুক্ত করতে হবে। এর জন্য পরের ক্লজটিকে সামনে নিয়ে আসতে হবে। এজন্য আমরা এভাবে করব, বাই মেকিং দ্য বেস্ট ইউজ অফ রেইন, অর্থাৎ বৃষ্টির সঠিক ব্যবহার করে উই ক্যান গ্রো মোর ক্রপস, আমরা বেশি শস্য উৎপাদন করতে পারি। এরপরে রয়েছে যশোর বোর্ড। যশোর বোর্ডের প্রথম প্রশ্নটি রয়েছে, উই ড্রিঙ্ক ওয়াটার টু স্যাটিসফাই আওয়ার থার্স্ট। এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে, অর্থাৎ ইনফিনিটিভ রয়েছে। এখানে আমরা এই জন্য সো দ্যাট দিয়ে করব। উই ড্রিঙ্ক ওয়াটার টু স্যাটিসফাই আওয়ার থার্স্ট, আমাদের তৃষ্ণা নিবারণের জন্য আমরা পানি পান করে থাকি। এটা আছে সিম্পল অবস্থায়, আমাদের কমপ্লেক্স করতে হবে, টু স্যাটিসফাই এখানে সো দ্যাট দিয়ে করতে হবে। তাহলে এখানে হবে, উই ড্রিঙ্ক ওয়াটার সো দ্যাট উই ক্যান স্যাটিসফাই আওয়ার থার্স্ট, আমরা পানি পান করি যাতে আমরা আমাদের এই থ্রাস্ট বা আমাদের এই তৃষ্ণাকে নিবারণ করতে পারি। পরের প্রশ্নটি রয়েছে, ইফ উই থ্রো ওয়েস্টেজ অ্যান্ড ডার্ট ইনটু ওয়াটার, আমরা আমাদের পানির মধ্যে যদি ময়লা আবর্জনা এগুলো ফেলি, উই মেক ইট পলিউটেড, আমরা এটাকে দূষিত করে ফেলি। এটাকে সিম্পল করতে হবে, কমপ্লেক্সে আছে। তাহলে এখানে আমরা জানি যে সেম ইফ থাকলে এখানে বাই থ্রোয়িং ওয়েস্টেজ হবে, বাই থ্রোয়িং ওয়েস্টেজ অ্যান্ড ডার্ট, ময়লা আবর্জনা ফেলে, ইনটু ওয়াটার, পানির মধ্যে, উই মেক ইট পলিউটেড, আমরা এটাকে দূষিত করি। পরে আমরা দেখতে পাই চিটাগং বোর্ড। চিটাগং বোর্ডে প্রথম প্রশ্নটি হচ্ছে, ইট ইজ আ স্পিডি ট্রান্সমিটিং সিস্টেম অফ ইনফরমেশন। এটা সিম্পল অবস্থায় আছে, আমাদের কমপ্লেক্স করতে বলা হয়েছে, স্পিডি ট্রান্সমিটিং সিস্টেম অফ ইনফরমেশন। তাহলে আমরা এটা এভাবে করি, ইট ইজ আ স্পিডি সিস্টেম দ্যাট ট্রান্সমিটস ইনফরমেশন,
এটা হচ্ছে খুব দ্রুত গতির একটি সিস্টেম যা ট্রান্সমিট করে এক স্থান থেকে আরেক স্থানে পাঠায় ইনফরমেশন বা তথ্য। পরের বাক্য রয়েছে ম্যানি এডুকেশনাল ইনস্টিটিউশনস আর গ্রেটলি বেনিফিটেড থ্রু দ্য ইউজ অফ ইন্টারনেট। অনেক এডুকেশনাল বা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যারা প্রবলভাবে বেনিফিটেড হয়, লাভবান হয় ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে। এটাকে কমপ্লেক্স করতে বলা হয়েছে, তাহলে আমরা এইভাবে করব দেয়ার আর ম্যানি এডুকেশনাল ইনস্টিটিউশনস, অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, হুইচ আর গ্রেটলি বেনিফিটেড, যা ব্যাপকভাবে বেনিফিটেড হয়, লাভবান হয় থ্রু দ্য ইউজ অফ ইন্টারনেট। এরপরে চিটাগং বোর্ডে প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে আ ম্যান হ্যাজ অ্যান ইন্টারনেট কানেকশন অ্যান্ড গেটস আ লিঙ্ক সুন। সিম্পল করতে বলা হয়েছে, এখানে কম্পাউন্ড অবস্থায় আছে। তো আমরা এটা প্রথমে আ ম্যান হ্যাভিং ইন্টারনেট, হ্যাজ থেকে হ্যাভিং ইন্টারনেট কানেকশন, একজন মানুষ যার রয়েছে ইন্টারনেট কানেকশন, গেটস আ লিঙ্ক সুন, সে খুব দ্রুতই লিঙ্ক পেয়ে যায়। It helps the customers to buy anything easily without going to market. অর্থাৎ এখানে বলা হচ্ছে ইট হেল্পস, এটা সাহায্য করে দ্য কাস্টমার্স, ক্রেতাদেরকে সাহায্য করে টু বাই এনিথিং, কোনো কিছু কিনতে ইজিলি, সহজে, উইদাউট গোয়িং টু মার্কেট, বাজারে না গিয়েই। তাহলে কম্পাউন্ড করতে হবে, এখানে আমরা কম্পাউন্ড করবো এভাবে ইট হেল্পস দ্য কাস্টমার্স টু বাই এনিথিং ইজিলি বাট দে ডোন্ট নিড টু গো টু মার্কেট। এটা কাস্টমার বা ক্রেতাদেরকে কোনো কিছু সহজে কেনার জন্য সাহায্য করে, বাট যেহেতু এর বিপরীত উইদাউট আছে, বাট দে ডোন্ট নিড, তাদের যাওয়ার দরকার নেই মার্কেটে, অর্থাৎ বাজারে যাওয়ার দরকার নেই। এরপরে রয়েছে ঢাকা বোর্ডে প্রথম প্রশ্নটি হচ্ছে লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট টু এনজয় দেমসেলভস। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা আনন্দ করে টু এনজয় দেমসেলভস, নিজেদেরকে উপভোগ করার জন্য। এখানে আমরা কমপ্লেক্স করব, কমপ্লেক্স করার সময় লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট, আমরা জানি ইনফিনিটিভ টু যুক্ত ভার্বের বেস ফর্ম রয়েছে, এজন্য আমরা এখানে সো দ্যাট দিয়ে করব, সো দ্যাট দে ক্যান এনজয় দেমসেলভস। পরের বাক্যটি হচ্ছে দ্য মুন গিভস আস লাইট, যদিও মুন বা চাঁদ আমাদেরকে আলো দেয়, ইট ডাজন্ট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন, এটার নিজস্ব কোনো আলো নেই। এটাকে কম্পাউন্ড করতে হবে, কম্পাউন্ড এটা করতে গেলে আমাদের কিন্তু দো দিয়ে যেহেতু আছে, বার দিয়ে করতে হবে। এজন্য আমরা নিলাম দ্য মুন গিভস আস লাইট বাট ইট ডাজ নট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন। পরে ঢাকা বোর্ডের আরও কিছু প্রশ্ন রয়েছে, দেখো আনলেস ওয়ান এনজয়েস দ্য বিউটি অফ আ মুনলিট নাইট, যদি না, আনলেস মানে যদি না একজন মানুষ মুনলিট নাইট অর্থাৎ যেটা জ্যোৎস্নাস্নত রাতের যে সৌন্দর্য, এটা যদি উপভোগ কেউ না করে, ওয়ান ক্যান নট এক্সপ্লেন ইট প্রপারলি, ওই লোকটি সঠিকভাবে এটা ব্যাখ্যা করতে পারবে না। এটাকে সিম্পল করতে হবে, আমরা জানি আনলেস আছে, তো আনলেস থাকলে উইদাউট হয়, তো উইদাউট এনজয়িং দ্য বিউটি অফ মুনলিট নাইট বা জ্যোৎস্নাস্নাত রাতকে এনজয় বা উপভোগ করা ছাড়া ওয়ান ক্যান নট এক্সপ্লেন ইট প্রপারলি, একজন মানুষ সঠিকভাবে এটার ব্যাখ্যা করতে পারবে না। এরপরে রয়েছে দিনাজপুর বোর্ড, প্রথম প্রশ্নটি হচ্ছে হোয়েন আ ম্যান মেক্স আ জার্নি বাই ট্রেন হি ক্যান এনজয় ন্যাচারাল সিনারি। হোয়েন আ ম্যান মেক্স আ জার্নি বাই ট্রেন, যখন একজন মানুষ জার্নি বাই ট্রেন বা ট্রেন ভ্রমণ করে, হি ক্যান এনজয় ন্যাচারাল সিনারি, সে প্রাকৃতিক যে দৃশ্য এটা উপভোগ করতে পারে। এটাকে করতে হবে সিম্পল আছে কমপ্লেক্স অবস্থায়। তো এটার জন্য আমরা কি করব, ডিউরিং আ জার্নি বাই ট্রেন, অর্থাৎ একটি ট্রেন ভ্রমণের সময়, ডিউরিং মানে সময়, আ ম্যান ক্যান এনজয় ন্যাচারাল সিনারি, একজন মানুষ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারে। এরপরে বাক্যটি রয়েছে পিপল লাইক ইট, লোকজন এটাকে পছন্দ করে জার্নি বাই ট্রেন, অ্যাজ ইট ইজ চিপ, যেহেতু এটা খুব সস্তা। আমরা এটা কম্পাউন্ড করব, তো কম্পাউন্ড করতে গেলে আমরা লিখব ইট ইজ চিপ, এটা আগে আনতে হবে, কারণটা আগে আনতে হবে, যার কারণে আমরা সো দিয়ে করবো, ইট ইজ চিপ, এটা সস্তা, সো তাই পিপল লাইক ইট, লোকজন এটা পছন্দ করে। এর পরের বাক্যটি হচ্ছে দেয়ার আর ক্লাস ডিস্টিংশন ইন আ ট্রেন,
ট্রেনে ক্লাস ডিস্টিংশন রয়েছে, অর্থাৎ ক্লাস বিভাগ রয়েছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এরকম রয়েছে। অ্যান্ড পিপল ক্যান বাই টিকেটস অফ ভেরিয়াস ক্লাসেস, লোকজন বিভিন্ন ক্লাসের বা বিভিন্ন শ্রেণীর টিকিট কিনতে পারে। এটাকে আমাদের করতে হবে কমপ্লেক্স। কমপ্লেক্স করতে গেলে আমরা এভাবে করব, যেহেতু অ্যাজ বা সিন্স ব্যবহার করব, যেহেতু দেয়ার আর ক্লাস ডিস্টিংশন ইন আ ট্রেনে যেহেতু ক্লাস বিভিন্ন ধরনের ক্লাস রয়েছে, পিপুল ক্যান বাই টিকেটস অফ ভেরিয়াস ক্লাসেস, পিপুল বা লোকজন বিভিন্ন ক্লাসের এই টিকিট ক্রয় করতে পারে। অ্যান্ড এভাবে কমপ্লেক্স হলো। এরপরে রয়েছে ময়মনসিংহ বোর্ডে রয়েছে প্রথম প্রশ্নটি, আ করাপ্ট পারসন ক্যান ডু এনিথিং এগেনস্ট মোরালিটি, একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যে মোরালিটি বা মানবিকতা বা নৈতিকতার বিরুদ্ধে যা তা করতে পারে। এটা আছে হলো সিম্পলে, আমাদের করতে হবে কমপ্লেক্সে। তো কমপ্লেক্সে করতে গেলে আমরা করাপ্ট পারসনকে ভাঙবো। পারসন আমরা বলবো আ পারসন হু ইজ করাপ্ট, একজন ব্যক্তি যিনি দুর্নীতিগ্রস্ত, ক্যান ডু এনিথিং এগেনস্ট মোরালিটি বা নৈতিকতার বিরুদ্ধে সে যা তা করতে পারে। এভাবে কমপ্লেক্স হলো আর কি, এজ এ হু দ্বারা। এরপরে প্রশ্নটি রয়েছে, দো উই হ্যাভ স্ট্রিক্ট লস, আমাদের ল রয়েছে, যদিও আমাদের খুব শক্ত আইন রয়েছে, উই আর স্টিল অ্যাফেক্টেড বাই দিস এভিল, আমরা এই করাপশন বা দুর্নীতি, আমাদের আইন থাকা রয়েছে, যদিও আমাদের আইন রয়েছে, সব শক্ত আইনই রয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে, উই আর স্টিল অ্যাফেক্টেড, আমরা এখনও এটা এই খারাপ বিষয়টি দ্বারা অ্যাফেক্টেড, আক্রান্ত। এটাকে করতে বলা হয়েছে কম্পাউন্ড। তো দো আছে যেহেতু আমরা এটা বাদ দিয়ে কম্পাউন্ড করব। উই হ্যাভ স্ট্রিক্ট লস, আমাদের শক্ত আইন রয়েছে, বাট উই আর স্টিল অ্যাফেক্টেড বাই দিস এভিল। এরপরে রয়েছে দেখো, উই হোপ দ্যাট বাংলাদেশ উইল বি ফ্রি ফ্রম দিস এভিল, আমরা আশা করি বাংলাদেশ এই খারাপ জিনিসটি থেকে ফ্রি হবে বা মুক্ত হবে। সিম্পল করতে বলা হয়েছে, তাহলে আমরা এখানে করব উই হোপ দ্য ফ্রিডম অফ বাংলাদেশ, আমরা বাংলাদেশে ওই স্বাধীনতা চাই, ফ্রম দিস এভিল, এই খারাপ জিনিসটি থেকে। এরপরে রয়েছে কুমিল্লা বোর্ডের প্রথম প্রশ্নটি হচ্ছে, ওয়েন আ স্টুডেন্ট গেটস দ্য কোশ্চেন পেপার, যখন একজন ছাত্র কোশ্চেন পেপার পায়, অর্থাৎ প্রশ্নপত্রটি পায়, হি শুড রিড ইট অ্যাটেন্টিভলি, তার উচিত এটা মনোযোগ সহকারে আগে পড়া। তো এটাকে সিম্পল করতে বলা হয়েছে, তাহলে আমরা এখানে জেনারেট করে দেব, গেটিং দ্য কোশ্চেন পেপার বা দেখো কোশ্চেন পেপার বা প্রশ্নপত্র পেয়ে আই স্টুডেন্ট শুড রিড ইট অ্যাটেন্টিভলি, একজন ছাত্রের উচিত এটা মনোযোগ সহকারে অধ্যয়ন করা, আগে পড়ে নেওয়া বারবার বোঝার জন্য। এরপরে প্রশ্নটি রয়েছে, আ স্টুডেন্ট শুড ট্রাই টু অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন্স টু ডু গুড ইন দ্য এক্সাম, একজন ছাত্রের উচিত সব প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করা, অর্থাৎ পরীক্ষা ভালো করার জন্য। তো এটা কমপ্লেক্স করতে বলা হয়েছে। তো এখানে কিন্তু আমরা কমপ্লেক্স করার জন্য আমরা সো দ্যাট ব্যবহার করব, কারণ এখানে ইনফিনিটিভ আছে, টু ডু আছে, তো সো দ্যাট দিয়ে আমরা এটা কমপ্লেক্স করব। আই স্টুডেন্ট শুড ট্রাই টু অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন্স সো দ্যাট হি ক্যান ডু গুড ইন দ্য এক্সাম। এরপরে কুমিল্লা বোর্ডেরই আরও কিছু প্রশ্ন রয়েছে, ইফ আ স্টুডেন্ট অ্যান্সার্স অল দ্য কোয়েশ্চেন্স কারেক্টলি, যদি একজন ছাত্র সব প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়, হি উইল গেট গুড মার্কস, সে ভালো মার্ক পাবে। এখানে সিম্পল করতে বলা হয়েছে, আছে কমপ্লেক্স অবস্থায়। তো আমরা এখানে জেনারেট করে দেব, বাই অ্যান্সারিং অল দ্য কোয়েশ্চেন্স, সব প্রশ্নের উত্তর কারেক্টলি সঠিকভাবে প্রদানের মাধ্যমে স্টুডেন্ট উইল গেট গুড মার্কস, একজন ছাত্র ভালো মার্ক পাবে। এরপরে রয়েছে দাখিল বা মাদ্রাসা বোর্ডে, আমরা মাদ্রাসা বোর্ডের প্রথম প্রশ্নটি দেখি, উই শুড রিড বুকস টু এনরিচ আওয়ার মাইন্ড, আমাদের বই পড়া উচিত আমাদের মনকে সমৃদ্ধ করতে। তো এখানে ইনফিনিটিভ দেখো ব্যবহার করা হয়েছে, টু এনরিচ, তাহলে কমপ্লেক্স করতে গেলে কিন্তু সো দ্যাট ব্যবহার করতে হবে। উই শুড রিড বুকস, আমাদের বই পড়া উচিত, সো দ্যাট যাতে উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড, আমরা আমাদের মনকে সমৃদ্ধ করতে পারি। পরের প্রশ্নটি হচ্ছে, এভরি ইয়ার, প্রতি বছর, আ বুক ফেয়ার ইজ হেল্ড, একটি বই মেলা
অনুষ্ঠিত হয় অ্যাট রমনা বটমূল ইন ঢাকা, ঢাকার রমনা বটমূলে প্রতি বছর একটি। এখানে বলা হয়েছে যে কমপ্লেক্স করতে বলা হয়েছে। এই কমপ্লেক্স করতে গেলে আমাদের এভাবে করতে হবে, ইট ইজ আ বুক ফেয়ার হুইচ ইজ হেল্ড এভরি ইয়ার। এটা বই মেলা যেটা প্রতি বছর অনুষ্ঠিত হয় অ্যাট রমনা বটমূল ইন ঢাকা, ঢাকার রমনা বটমূলে। এরপরে রয়েছে ওয়েন দ্য ভিজিটর্স ভিজিট দ্য ফেয়ার, যখন দর্শনার্থীরা এই মেলা দেখতে আসে, দে বাই বুকস, তারা বই কেনে। এখানে কম্পাউন্ড করতে বলা হয়েছে, আছে কমপ্লেক্স অবস্থায়। তাহলে আমরা এখানে এভাবে করব, দ্য ভিজিটর্স ভিজিট দ্য ফেয়ার, ভিজিটর্স বা দর্শনার্থীরা এটা দেখে অ্যান্ড বাই বুকস, এবং বই ক্রয় করে। এরপর রয়েছে দাখিল বা মাদ্রাসা বোর্ডের আরও বাকি কয়েকটি প্রশ্ন। ইফ উই ডু নট রিড বুকস, আমরা যদি বই না পড়ি, উই ক্যান নট কিপ টাচ উইথ দ্য অ্যাডভান্সড ওয়ার্ল্ড, আমরা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না। এখানে সিম্পল করতে বলা হয়েছে, আছে কমপ্লেক্স অবস্থায়। এখানে আমরা করব উইদাউট রিডিং বুকস, বই পড়া ছাড়া উই ক্যান নট কিপ উইথ দ্য অ্যাডভান্সড ওয়ার্ল্ড, আমরা উন্নত বিশ্বের সাথে তাল মিলাতে পারবো না। এরপরে রয়েছে বরিশাল বোর্ড। বরিশাল বোর্ডের প্রথম প্রশ্নটি হচ্ছে ওয়েন ইট ইজ উইন্টার, যখন শীতকাল, দ্য রিভার রিমেইনস কাম অ্যান্ড ট্রাঙ্কুয়েল, যখন শীতকাল তখন নদী শান্ত শিষ্ট থাকে। এটা সিম্পল করতে বলা হয়েছে, তাহলে আমরা এখানে করব ইন উইন্টার করলেই হয়ে যাবে। ইন উইন্টার অর্থাৎ শীতকালে দ্য রিভার রিমেইনস কাম অ্যান্ড ট্রাঙ্কুয়েল। এরপরে রয়েছে বাট ডিউরিং দ্য রেইনি সিজন, কিন্তু বর্ষা ঋতুতে দ্য রিভার অ্যাজিউমস আ টেরিবল শেপ, নদীগুলো বর্ষা ঋতুতে নদীগুলো খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করে। এখানে আমরা এভাবে করব, ইট ইজ দ্য রেইনি সিজন, এটা হচ্ছে বর্ষাকাল, অ্যান্ড দ্য রিভার অ্যাজিউমস, এবং নদী খুব ভয়ঙ্কর রূপ ধারণ করে। এরপরে বরিশাল বোর্ডের আরও প্রশ্ন রয়েছে, অ্যাজ আওয়ার ফার্মার্স ইউজ ইটস ওয়াটার ফর ইরিগেশন পারপাস, যেহেতু আমাদের যে কৃষকরা রয়েছেন তারা ইরিগেশনের জন্য বা সেচ দেওয়ার জন্য এটা ব্যবহার করে থাকে, এটার পানি ব্যবহার করে থাকে। দে ক্যান গ্রো প্ল্যান্টি অফ ক্রপস, তারা প্রচুর ফসল উৎপাদন করতে পারে। এখানে আমাদের কম্পাউন্ড করতে হবে। কম্পাউন্ড করতে গেলে আমরা অবশ্যই অ্যান্ড দ্বারা যুক্ত করব। আওয়ার ফার্মার্স ইউজ ইটস ওয়াটার, আমাদের যে কৃষকেরা রয়েছেন তারা এটার পানি ব্যবহার করেন ফর ইরিগেশন অর্থাৎ সেচ প্রকল্পের জন্য, অ্যান্ড দে ক্যান গ্রো প্ল্যান্টি অফ ক্রপস। এরপরে রয়েছে দ্য রিভার্স ডিস্ট্রয়েস দ্য হাউসেস অফ মেন, নদীগুলো ডিস্ট্রয় মানুষদের ঘরবাড়িগুলো ধ্বংস করে দেয়, বাট ইট ইজ স্টিল ভেরি ইউজফুল টু আস, কিন্তু এটা এখনও আমাদের কাছে খুবই উপকারী। ইট ইজ স্টিল ভেরি ইউজফুল টু আস। তো এটা করতে হবে কমপ্লেক্স, আছে হলো কম্পাউন্ড অবস্থায়। তো এটা যদি আমরা এভাবে করি, দো দিয়ে করতে হবে, দো দ্য রিভার ডিস্ট্রয়েস দ্য হাউস, যদিও নদী আমাদের ঘরবাড়িগুলো মানে মানুষের ঘরবাড়িগুলো ধ্বংস করে দেয়, ইট ইজ স্টিল ভেরি ইউজফুল টু আস। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। কোথাও বুঝতে সমস্যা হলে আশা করি কমেন্ট বক্সে জানাবে।